কমলা ও আনারসের জন্য খ্যাত জলঢুপের কালাইউড়া গ্রাম। প্রবাসী বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলটুপ ও কালাইউড়া গ্রামের ৮০ দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীদের সম্মানে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। শিকড় থেকে শিখরে আমাদের গর্বিত কৃতিজন শীর্ষক এ আয়োজনে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ৫ কৃতিজনকে সম্মাননা প্রদান করা হয়। গত ৫ আগস্ট বুধবার পূর্ব লন্ডনের একটি অভিজাত হলরুমে সৃজনশীল এ অনুষ্ঠানের আয়োজন করে ৫২ বাংলা মিডিয়া ইউকে ও টি আলিসার ফাউন্ডেশন। অনুষ্ঠানে সংবর্ধিত ৫ কৃতিজন হলেন এ কে এম কামরুজ্জামান, মোহাম্মদ ফখরুজ্জামান ফখরু, সাব্বির আহমেদ রাজু, ফয়েজ আহমেদ সানা এবং ফখরুল ইসলাম মিসবাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান শিকড় থেকে শিখরে আমাদের গর্বিত কৃতিজন শীর্ষক বিশেষ তথ্যচিত্র। এটি বানিয়েছেন TV19.com এর নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু, আর আপনাদের সাথে আছি আমি কাজী তাহিয়া সুলতানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন। এরপর ফুলের শুভেচ্ছা জানানো হয় অতিথিদের। فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون. ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং ৫২ বাংলার সম্পাদক আনোয়ারুল ইসলাম অভির সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ও মাইগ্রেন্ট ভয়েসের প্রেসিডেন্ট হাবিব রহমান ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ফখরুল ইসলাম মিসবাহ, ফয়েজ আহমেদ সানা, এ কে এম কামরুজ্জামান, মোহাম্মদ ফখরুজ্জামান ফখরু, সাব্বির আহমেদ রাজু, টি আলিসার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ফয়সাল আহমেদ রুহেল, উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী, নুরুজ্জামান জামান এবং ৫২ বাংলার হেড অফ কমিউনিটি অ্যাফেয়ার্স সরওয়ার আহমেদ। অনুষ্ঠানে ৫ কৃতিজনের জীবন, শিক্ষা জীবন ও কর্মময় পথ চলার উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ছেলেবেলা থেকে তিনি ছিলেন কর্মমুখী। যৌবনের দীপ্ত সময়ে যুক্তরাষ্ট্রবাসী হয়েছেন। বলতে গেলে এখন মানুষ ও মানবিক কাজেই তার জীবনের সিংহভাগ সময় কাটে। ১৯৬২ সালের ২৮ নভেম্বর জলঢুপ গ্রামের মাস্টার বাড়িতে জন্ম নেন ফয়েজ। পিতা তজুম্মুল আলী ও মাতা ফয়জুন্নেসা। 2 ভাই ও 1 বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।
পারিবারিক নৈতিকতা চর্চা, বিশেষ করে শিক্ষক পিতার হাতে কলমে শিক্ষা তার ব্যক্তি জীবনকে করেছে শান্ত। পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম মিসবাহ কালাইউরাবাসীর অবদান নিয়ে গর্ববোধ করেন। কালাইউরাবাসীদের অবদান, প্রবাসীদের অবদান যদি বলি, এটা বিশাল। কালাইউরা প্রবাসীদের সংগঠন আমার অফিসে এটা হয়েছিল, আমার কামরুজ্জামানও আসছিল আজকে থেকে 22 বছর আগে। কিন্তু এই সংগঠন প্রতি বছর হোমলেস কালাইউরা হোমলেস 1-2 ফ্যামিলিকে প্রতি বছর একটা 10 লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিতেছে। সংবর্ধিত অতিথি ফয়েজ আহমেদ সানা বলেন, ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র তৈরি করা যায় না। তারারে বিশেষ করে ওবি এবং টিয়ালিসার ফাউন্ডেশন তার বিশেষ ধন্যবাদ জানাই আর যে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করছে। আর আমি আবার এই যে হলো লোকে দেখা হয়েছে একটা বিগ অ্যাচিভমেন্ট। আর টিচারের কথা তো তারা কইলিস সারা, বালা টিচার না হইলে বালা স্টুডেন্ট হইতে পারে না। আজগুর টিচার হইল সারা তার ক্লাসে যদি হে ইয়ে করিয়া হেডমাস্টার হয়, তার স্টুডেন্ট ভালো হইব না। সংবর্ধিত অতিথি AKM কামরুজ্জামান বলেন, দেশের বাইরে ভালো কোনো শিক্ষা মডেল দেখলেই সাথে সাথে চিন্তা করেছি কিভাবে এটা আমার গ্রামে পৌঁছানো যায়। আমি সব সময় একটা ইউনিভার্সিটি হসপিটালে লেকচার দিলে আরো 2-3টা হসপিটালে এটা লাইভ রিকোয়েস্ট হতো। এভরি সেকেন্ডে আমি যখনই একটা কোথাও এডুকেশনের ভালো মডেল দেখেছি, সাথে সাথে চিন্তা করছি এটা কেমনে আমার গ্রামে পৌঁছানো যায়, কেমনে মাদ্রাসায়, কেমনে ইউনিভার্সিটিতে, এবং ট্রাই করার চেষ্টা করেছি। PLSP ফখরুল ইসলাম মিসবাহ এখানে অনেকেই আছেন, আমার সাথে ছিলেন। সংবর্ধিত অতিথি মোহাম্মদ ফখরুজ্জামান ফখরু বলেন, পৃথিবীর সব ভালো স্কুলের পেছনে সব থেকে বেশি অবদান থাকে প্রধান শিক্ষকের। বলা হয় না, ইউ গিভ এ মাদার এন্ড আই গিভ এ নেশন, এরকম একটা কথা আছে না? তো পৃথিবীর সব ভালো স্কুলের পিছনে কিন্তু হেড টিচার। আমার ভাই অলরেডি বলেছেন ইসমাইল আলী স্যার, আমরা অনেকে ইসমাইল আলী স্যারের প্রোডাক্ট। এবং ইসমাইল আলী স্যার আরেকটা জিনিস করেছেন যেটা আমি বলতে পারি, আমাদের গ্রামের মধ্যে একটা কালচার অফ প্যাশন ফর এডুকেশন। আমি ছোটবেলায় বলি, আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম, গ্রামের রাস্তা দিয়ে যদি কেউ যায় এবং স্কুলের কোনো টিচারের সাথে দেখা হয়, অশিক্ষিত, ওই লোক হয়তো পড়াশোনা জানেও না, ও জিজ্ঞেস করতে, স্যার এইবার মেট্রিক বৃত্তি পরীক্ষা কয়জন দিছে? সংবর্ধিত অতিথি সাব্বির আহমেদ রাজু সবার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আসলে আমার বলার মতো আগেই বলেছি, মূল্যবান কোনো কথা নেই। একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আমরা যেন সবাইকে সহযোগিতা করি। এই সহযোগিতা পেলে আমার মতো অত্যন্ত, আমি আমাদের 7 ভাই বোনের মধ্যে আমার ধারণা আমি সবচেয়ে লিস্ট ব্রিলিয়ান্ট, পড়ালেখায় সবচেয়ে দুর্বল ছিলাম। আমার বাবা মার একটা চিন্তা থাকতো, যখন আমি ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, 8-এ পড়ি, এইবার বুঝি পাস করতে আর পারবে না। অনুষ্ঠানে টি আলিসার ফাউন্ডেশনের সভাপতি ও চ্যানেল এস টেলিভিশনের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফয়সাল আহমেদ রুহেলের আবেগ আপ্লুত বক্তব্য কাঁদিয়েছে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। একজন অতিথি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ওনাকে চেনেন কিনা জানি না, আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি আমার বড় ভাই এবং উনি আমেরিকা থেকে এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেককেই বলেছি আমার বড় ভাই আসবেন, আপনারা এসেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এবং যেহেতু উনি এলাকাতে ছিলেন না, ক্লাস 8 থেকে হবিগঞ্জে চলে যান এবং সেখান থেকে উনি চলে যান ঢাকা ইউনিভার্সিটিতে, বৃন্দাবন কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি। আমি আসলে সামান্য স্মৃতিচারণ করবো করে আমার বক্তব্য আমি শেষ করব। যেহেতু বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন, জীবদ্দশায় আর কবে দেখা হবে তাও জানি না, উনি আমেরিকাতে থাকেন। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে হিসাবে যতটুকু সাফার করতে হয় আমার বড় ভাই তা করেছেন। ভাইয়ের ভিসা হয়ে গেল, আমেরিকাতে চলে যাবেন, এই একটি কথা আমি আজকে বলবো। আমার এখনো মনে আছে, সেই সময় কিন্তু এভাবে টেলিফোন ছিল না। আমার মামাতো ভাইয়েরা আমেরিকাতে থাকতেন, সেখানে চিঠি লিখেছেন। আমার বড় বোন
চিঠিগুলো পড়ছেন, বাবা জানেন না ওনার ছেলে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করতেছে নাকি আমেরিকাতে চলে যাচ্ছে, উনি বলতে পারেন না আসলে কি হচ্ছে। বড় বোন এই চিঠিটি পড়তেছেন, কিভাবে যাবেন, কিভাবে আমার মা চোখ দিয়ে পানি ওজরে ঝরছে, আমার ছেলে চলে যাবে। সে যাই হোক, সেই সময় থেকে উনি চলে গেলেন, আর্থিক দুরবস্থা থেকে সচ্ছলতা ফিরে এলো। আমি সৌভাগ্যবান, আমি সেই বড় ভাইয়ের ছোট ভাই। আমার বিয়ে থেকে শুরু করে লন্ডনে আসা, তারপর লন্ডনে আসার পর এখানে আসার প্রথম কার্পেটের পয়সাগুলো আমার বড় ভাই আমার আমেরিকা থেকে পাঠিয়েছেন। তো এসে শুধু আমি বলবো এটা আমার বড় ভাই না, আমাদের সমাজে অনেক বড় ভাইরা এই কাজগুলো করছেন। কিন্তু আমরা কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা কতটুকু ওনাদেরকে বলতে পেরেছি, আজকে সুযোগ হয়েছে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি দুনিয়ার সব বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন। আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে। পরবর্তীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি কাজী তাহিয়া সুলতানা।